আসসালামু আলাইকুম। আজকে আমরা 12টি টেন্স শিখব। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার স্ট্রাকচার সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ V1 বলতে ভার্বের ফর্ম তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। V1 কে আমরা প্রেজেন্ট ফর্ম বলি। চলুন উদাহরণ দেখি। উই ড্র আ পিকচার, আমরা একটি ছবি আঁকি। উই এখানে সাবজেক্ট, ড্রোন হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এই পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে উই ড্র এ পিকচার, আমরা একটি ছবি আঁকি, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট এক্সাম্পল, হি ড্রোস আ পিকচার, সে একটি ছবি আঁকে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত করতে হয়। সো এখানে বাক্যটি হচ্ছে হি ড্রোস আ পিকচার। তাহলে এটি শিখলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে। সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম, ইজ অথবা আর, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে এবং অবজেক্ট। চলুন উদাহরণ দেখি। ফার্স্ট উদাহরণ, আই অ্যাম হেল্পিং মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করছি। আই এখানে সাবজেক্ট বা কর্তা, আইয়ের সাথে অ্যাম বসে অক্সিলারি ভার্ব এবং হেল্প তার সাথে আইএনজি করছি কারণ হেল্পিং। সো আই অ্যাম হেল্পিং মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলমান। নেক্সট এক্সাম্পল, দে আর বাইং টয়েস ফ্রম আ শপ, দে আর বাইং টয়েস ফ্রম আ শপ। দে এখানে সাবজেক্ট, দে প্লুরাল, সো আর বসছে অক্সিলারি ভার্ব, এটি অক্সিলারি ভার্ব আর, এবং বাইয়ের সাথে আইএনজি বসছে প্রিয় শিক্ষার্থী। সো দে আর বাইং, তারা কিনতেছে টয়েস খেলনা, ফ্রম আ শপ একটি দোকান থেকে। আরেকটি উদাহরণ দেখব আমরা। রিনা ইজ স্টাডিং হার্ট অ্যান্ড সোল, রিনা এখানে একজন, সো সাবজেক্ট যদি কি হয় একজন হয় তাহলে ইজ বসবে। তাহলে রিনা ইজ স্টাডিং, স্টাডি মানে অধ্যয়ন করা, তার সাথে আইএনজি করছি, তাহলে স্টাডিং হার্ট অ্যান্ড সোল। আমি আবারও বলছি, আইয়ের সাথে অক্সিলারি ভার্ব অ্যাম বসে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি বসবে আর বসবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ বসবে। ওকে, এবার শিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে? এই যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে এবং মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। আবারও বলছি, সাবজেক্ট অক্সিলারি হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের V3 অর্থাৎ ভার্বের ফর্ম তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের V3 কে আমরা বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন অবজেক্ট। উদাহরণ দেখা যাক। শি হ্যাজ বট আ ক্যামেরা, আমরা জানি বাই কেনা, বাইয়ের ভিতরে হচ্ছে বট, সো শি একজন সাবজেক্ট যদি একজন হয় তাহলে অক্সিলারি ভার্ব হ্যাজ বসে। শি হ্যাজ বট, সে কিনেছে আ ক্যামেরা, একটি ক্যামেরা কিনেছে। নেক্সট এক্সাম্পল, দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড দ্য ক্লাস, দ্য স্টুডেন্ট এখানে সাবজেক্ট, স্টুডেন্টস প্লুরাল, ছাত্ররা, সো এখানে হ্যাভ বসছে অক্সিলারি ভার্ব। দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড, অ্যাটেন্ডের সাথে ইডি দিয়ে আমরা ভিতরি করেছি, সো দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড দ্য ক্লাস। আরেকটি এক্সাম্পল দেখব। আই হ্যাভ সোল্ড মাই ওল্ড বুকস, আমি আগে বলেছিলাম সাবজেক্ট একজন হলে হ্যাজ বসে, কিন্তু আই ব্যতিক্রম, আই হ্যাভকে ধরে অক্সিলারি ভার্ব, সো সেলের ভিতরি হচ্ছে সোল্ড, সো অ্যান্সারটি হবে আই হ্যাভ সোল্ড মাই ওল্ড বুকস, আমি আমার পুরনো বইগুলো বিক্রি করেছি। এখন শিখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচারটি তোমরা দেখতে পাচ্ছ। সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, অক্সিলারি ভার্ব V1 প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আবারও বলছি এখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন V1 প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। চলুন আমরা উদাহরণ দেখি। দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি, দে এখানে সাবজেক্ট, দে অনেকজন, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসে, সো দে হ্যাভ বিন ওয়েটিং ফর মি, তারা আমার জন্য অপেক্ষা করতেছে। সেকেন্ড এক্সাম্পল দেখা যাক। সুমি হ্যাজ বিন রিসাইটিং ফ্রম দ্য হোলি কোরআন, সুমি একজন তাই হ্যাজ বসছে এখানে অক্সিলারি ভার্ব। তো সুমি হ্যাজ বিন রিসাইটিং, রিসাইট মানে আবৃত্তি করা, তার সাথে আইএনজি করে রিসাইটিং করে ফেলেছি, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও V1 এর সাথে আইএনজি করতে হয়। সো সুমি হ্যাজ বিন রিসাইটিং ফ্রম দ্য হোলি কোরআন, সুমি পবিত্র কোরআন থেকে পাঠ করছে। লাস্ট এক্সাম্পল, আই হ্যাভ বিন টাইপিং অন কম্পিউটার, আমি কম্পিউটারে টাইপ করতেছি। আই যদিও একজন, কিন্তু আইয়ের সাথে পূর্বে বলেছিলাম হ্যাভ বসে, সো আই হ্যাভ বিন টাইপিং, টাইপের সাথে আইএনজি করলে টাইপিং,
V1 প্লাস আইএনজি অন কম্পিউটার। সো আমরা চারটি টেন্স শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। এখন যাব আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যার স্ট্রাকচার সাবজেক্ট মূল ভার্বের V2 প্লাস অবজেক্ট, একটি মাত্র টেন্স। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সে V2 বসে, এছাড়া 12টি টেন্সের মধ্যে কোনো টেন্সে V2 বসে না। সো আমরা উদাহরণ দেখি এখন। I ate food and fruits, ইটের V2 হচ্ছে at, সো I ate আমি খেয়েছিলাম, ফুড অ্যান্ড ফ্রুটস আমি খাবারও খেয়েছিলাম, ফলমূলও খেয়েছিলাম। সেকেন্ড এক্সাম্পল, মাই মাদার গ্যাভ মি আ পেন, মাই মাদার এখানে সাবজেক্ট, আমার মা, গিভের V2 হচ্ছে গ্যাভ, সো মাই মাদার গ্যাভ আমার মা দিয়েছিলেন মি আমাকে আ পেন একটি কলম। শেষ এক্সাম্পল দেখব, উই অ্যারেঞ্জড আ ডিবেটিং কম্পিট ক্লাব, আমরা একটি ডিবেট ক্লাব আয়োজন করেছিলাম। সো এখানে উই হচ্ছে সাবজেক্ট, অ্যারেঞ্জ এর V2 হচ্ছে অ্যারেঞ্জড, আর ডিবেটিং ক্লাব হচ্ছে অবজেক্ট। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কী হবে দেখি আমরা। সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার, আর যে কোনো কন্টিনিউয়াস টেন্স। আমার টোটাল টেন্স আছে 12টা, 12টার মধ্যে 6টি আছে কন্টিনিউয়াস টেন্স, 6টিতে V1 এর সাথে আইএনজি করতে হয়, দেন অবজেক্ট। সো উদাহরণ দেখি, উই ওয়্যার লিসনিং আওয়ার টিচার্স স্পিচ, উই হচ্ছে সাবজেক্ট, আমরা, উই অনেকজন, সো ওয়্যার বসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে বসে ওয়্যার বসে। সো উই অবশ্যই একটি প্লুরাল সাবজেক্ট, উই মানে আমরা। উই ওয়ার লিসনিং আমরা শুনছিলাম, আওয়ার টিচার্স স্পিচ আমাদের শিক্ষকের বক্তব্য শুনছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে কোনো কাজ চলমান ছিল। নেক্সট এক্সাম্পল, রিপন ওয়াজ প্রিপেয়ারিং হাইজ লেসনস, রিপন একজন, সো ওয়াজ বসছে এখানে, প্রিপেয়ার সাথে আইএনজি করছি প্রিপেয়ারিং, সো রিপন ওয়াজ প্রিপেয়ারিং হিজ লিসন, রিপন তার পাঠগুলো করছিল, প্রস্তুতি নিচ্ছিল। লাস্ট এক্সাম্পল, দ্য স্টুডেন্টস ওয়ার গোয়িং টু আ বুক ফেয়ার, দ্য স্টুডেন্টস এখানে প্লুরাল সাবজেক্ট, সো ভাব বসছে ওয়ার, গোয়ের সাথে আইএনজি গোয়িং, দ্য স্টুডেন্টস ওয়ার গোয়িং টু আ বুক ফেয়ার, ছাত্ররা বইমেলায় যাচ্ছিল। এখন শিখবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স যার স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি। সাবজেক্ট হ্যাড, অক্সিলিয়ারি ভার্ব শুধু একটি ভার্ব হ্যাড, মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি, সাবজেক্ট হ্যাড, মূল ভার্বের V3 যদি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। চলুন উদাহরণ দেখি আমরা। প্রাপ্য হ্যাড স্লিপড ওয়েল, প্রাপ্য ভালো ঘুমিয়েছিল, প্রাপ্য এখানে সাবজেক্ট, হ্যাড একটি অক্সিলিয়ারি ভার্ব, এর কোনো সিঙ্গুলারও নেই, এর কোনো প্লুরালও নেই। স্লিপের V3 হচ্ছে স্লিপড ওয়েল, প্রাপ্য ভালো ঘুমিয়েছিল। সেকেন্ড ওয়ান, দে হ্যাড অ্যারেঞ্জড আ পিকচার, তারা একটি ছবি আয়োজন করেছিল। শেষ এক্সাম্পল, রিপন অ্যান্ড সজল হ্যাড ওপেন্ড অ্যান অনলাইন শপ, রিপন এবং সজল হ্যাড ওপেন্ড তারা খুলেছিল অ্যান অনলাইন শপ, অনলাইনে কেনাকাটার জন্য তারা একটি দোকান খুলেছিল। এখন শিখবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা দেখছি। সাবজেক্ট হ্যাড বিন, V1 প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, এখানে অক্সিলিয়ারি ভার্ব একটি হ্যাড, তার সাথে বিন যুক্ত হবে এবং মূল ভার্বের V1 এর সাথে আইএনজি করতে হবে। সো সাবজেক্ট হ্যাড বিন, V1 প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। চলুন উদাহরণ দেখি। দে হ্যাড বিন লিভিং হিয়ার, তারা এখানে বাস করতেছিল। দে সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব, লিভের সাথে আইএনজি লিভিং, দে হ্যাড বিন লিভিং হিয়ার, তারা এখানে বাস করছিল। সেকেন্ড ওয়ান, সালাম হ্যাড বিন গিভিং লেকচার অন টেন্স, সালাম টেন্সের উপরে লেকচার দিচ্ছিল। সালাম এখানে সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব এবং গিভের সাথে আইএনজি করছি গিভিং। শেষ এক্সাম্পলটা দেখবো আমরা। উই হ্যাড বিন ক্যাচিং ফিশেস, আমরা মাছ ধরতেছিলাম। উই এখানে সাবজেক্ট, হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব, ক্যাচের সাথে আইএনজি করছি ক্যাচিং ফিশেস। ওকে, আমরা এখন যাব ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা ইতিমধ্যেই প্রেজেন্টের 4টি এবং পাস্টের 4টি টেন্স শিখছি। এখন যাব ফিউচারের 4টি টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স যার স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। সাবজেক্ট শ্যাল অথবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 প্লাস অবজেক্ট। উদাহরণ দেখি। উই শ্যাল ম্যানেজ ইয়োর প্রবলেমস, আমরা তোমার সমস্যাগুলো সমাধান করব। সো উই সাবজেক্ট, শ্যাল অক্সিলিয়ারি ভার্ব,
ম্যানেজ হচ্ছে V1, ইওর প্রবলেমস অবজেক্ট, তোমার সমস্যা সমাধান করব। তো ভবিষ্যতে কোনো কাজ করাই ফিউচার ইনডিফিনিট টেন্স। সেকেন্ড এক্সাম্পল, হি উইল কাম হিয়ার সুন, সে শীঘ্রই এখানে আসবে। হি এখানে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, কাম হচ্ছে মূল ভার্বের V1। তো হি উইল কাম, সে আসবে, হিয়ার এখানে সুন মানে শীঘ্রই। আরেকটি এক্সাম্পল দেখব, দে উইল বিল্ড আ হাউস, তারা একটি বাড়ি নির্মাণ করবে। দেই সাবজেক্ট, নট দে, এর উচ্চারণ হবে দেই, উইল অক্সিলারি ভার্ব, বিল্ড V1, বিল্ড মানে নির্মাণ করা, এ হাউস তারা একটি বাড়ি নির্মাণ করবে। লাস্ট এক্সাম্পল, হিয়ার ইউ ক্যান সি শাহিন উইল হেল্প মি ইন ডেঞ্জার, শাহিন সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে V1। সো শাহিন উইল হেল্প মি ইন ডেঞ্জার, শাহিন আমাকে বিপদে সাহায্য করবে। সো এখন যাব আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা দেখি নেই। আমরা সুন্দর দেখতে পাচ্ছি, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং V1 এর সাথে আইএনজি। আমি আগে বলেছি যে কোনো কন্টিনিউয়াস টেন্স যে V1 এর সাথে আইএনজি করতে হয়। সো সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, V1 প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমরা এখন উদাহরণ দেখব। হাসান উইল বি সিঙ্গিং আ সং, হাসান সাবজেক্ট, উইল বি এখানে অক্সিলারি ভার্ব, দুটো মিলেই অক্সিলারি ভার্ব। হাসান উইল বি সিং মানে গান কর, তার সাথে আইএনজি করে দেওয়া হয়েছে সিঙ্গিং। হাসান গাইতে থাকবে, কি গাইতে থাকবে? এ সং, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে। ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকলে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সো হাসান উইল বি সিঙ্গিং আ সং। নেক্সট এক্সাম্পল দেখা যাক, আই শ্যাল বি ওয়েটিং হিয়ার ফর ইউ, আই সাবজেক্ট, শ্যাল বি অক্সিলারি ভার্ব, ওয়েটিং মানে অপেক্ষা করা, ওয়েট মানে অপেক্ষা করা, তার সাথে আইএনজি করা হয়েছে। সো আই শ্যাল বি ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করতেই থাকবো, ফর ইউ তোমার জন্যে। ওকে, শি উইল বি ব্রেকিং সাম ব্রিক্স, অর্থাৎ শি সাবজেক্ট, উইল বি অক্সিলারি ভার্ব, ব্রেকের সাথে আইএনজি, ব্রেকিং মানে ভাঙা, সাম ব্রিক্স কিছু ইট, সে কিছু ইট ভাঙতেই থাকবে। লাস্ট এক্সাম্পল ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, উই শ্যাল বি রানিং ইন দ্য রেস, অর্থাৎ উই সাবজেক্ট, শ্যাল বি অক্সিলারি ভার্ব, রানের সাথে আইএনজি, রানিং। সো উই শ্যাল বি রানিং, আমরা দৌড়তে থাকবো, ইন দ্য রেস দৌড় প্রতিযোগিতায়। সো আমরা শিখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ওকে প্রিয় শিক্ষার্থী, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি কি হচ্ছে? সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, যে কোনো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্টে সর্বদা মূল ভার্বের V3 বসে বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি কী দাঁড়াচ্ছে? সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ নিব অক্সিলারি ভার্ব হিসেবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটিকে সংক্ষিপ্ত আকারে বলছি আমরা V3 প্লাস অবজেক্ট। আমরা উদাহরণ দেখব, আই শ্যাল হ্যাভ মেড এ কেক ফর মাই ফ্রেন্ডস, আই শ্যাল হ্যাভ আমি বানিয়ে রাখবো, এ কেক একটি কেক বানিয়ে রাখবো, ফর মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের জন্য। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে, সেটি ফিউচার পারফেক্ট টেন্স। সো আই শ্যাল হ্যাভ, আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেকের V3 হচ্ছে মেড, মেক মেড মেড। কি বানাবো? এ কেক একটি কেক বানাবো, কার জন্য বানাবো? ফর মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের জন্য বানাবো। ওকে নেক্সট, শি উইল হ্যাভ আন্ডারস্টুড আওয়ার ফিলিং, তো শি সাবজেক্ট, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, আন্ডারস্ট্যান্ডের V3 হচ্ছে আন্ডারস্টুড। সো শি উইল হ্যাভ আন্ডারস্টুড, সে বুঝে থাকবে, আওয়ার ফিলিং আমাদের অনুভূতিগুলো সে বুঝে থাকবে। সো লাস্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট টেন্স, স্টুডেন্টস উইল হ্যাভ রিচড স্কুল ইন টাইম, স্টুডেন্টস সময় মতন বা সময়ের মধ্যে স্কুলে পৌঁছে থাকবে, স্টুডেন্ট সাবজেক্ট, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, রিচের V3 রিচড। সো আজকের এই লেকচারের শেষ টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, V1 প্লাস আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। আমি পুরো বলেছি যে কোনো কন্টিনিউয়াস টেন্সে V1 এর সাথে আইএনজি করতে হয়। তাহলে এখানে স্ট্রাকচারটা একটু বড়, তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এখানে তিনটাই অক্সিলারি ভার্ব এবং V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ দেখা যাক আমাদের, আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ICT, আমি ICT শিখতেই থাকবো,
অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে একটি সময় ধরে, সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই এখানে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব, লার্নের সাথে আইএনজি করছি, লার্নিং, আমি আইসিটি শিখতেই থাকব। নেক্সট, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাতেই থাকবে কোনো একটা সময় ধরে। হি তাহলে সাবজেক্ট, উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, ড্রাইভ থেকে ড্রাইভিং আইএনজি করা হয়েছে, ড্রাইভ মানে চালনা করা, ড্রাইভিং আ কার। লাস্ট এক্সাম্পল, আল্লাহ উইল হ্যাভ বিন বেস্টুইং আস উইথ মার্সি, আল্লাহ আমাদেরকে তার দয়া করতেই থাকবেন। আল্লাহ এখানে সাবজেক্ট, উইল হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, বেস্টো থেকে বেস্টওয়িং আস উইথ দ্য মার্সি। সো প্রিয় শিক্ষার্থী, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো। ধন্যবাদ সকলকে ভিডিও লেকচারটি দেখার জন্য।